আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে অনেক দিন পর আবার নতুন তিনটি টপিক নিয়ে আজকে আমরা পড়ব। আশা করতেছি আপনারা মনোযোগ সহকারে ক্লাসগুলো আমার সাথে কন্টিনিউ করতেছেন। তাহলে দেরি না করে আমরা শুরু করে দেই আমাদের নতুন ক্লাস। আজকে আমরা শিখব জজমওয়ালা হরফ এবং কলকলা কি। জজমওয়ালা হরফ, জজমের চিহ্নটা আপনারা এখানে খেয়াল করতে পারছেন এবং অনেকটা বড়শির মতো, মাছের বড়শির মতো। এখানে চিহ্নটার উপরে আমি গোলবৃত্ত বা তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি। আশা করতেছি আপনারা চিহ্নটাকে চিনবেন, দেখবেন, বুঝবেন। জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্র করিয়া একবার পড়তে হয় বা পড়া যায়। যেমন এখানে হামজা, আলিফের উপরে যখন জবর, জের, পেশ কোনো কিছু থাকে তখন সেই আলিফকে হামজা নামে ডাকা যায় বা বলে উচ্চারণ করা যায়। হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব। তো এইভাবে জজম ওয়ালা হরফ, আরবি 29টা হরফের মধ্যেই উপরে জজম দিয়ে এবং বা জজম কল্পনা করে পাশে ডান পাশে একটি হরফ দিয়ে আপনি এভাবে প্র্যাকটিস করবেন। অর্থাৎ একবার জবরের সাথে প্র্যাকটিস করবেন হামজা বা জবর আব, আবার জেরের সাথে প্র্যাকটিস করবেন হামজা বা জের ইব, হামজা বা পেশ উব। এইভাবে করে পরবর্তীতে হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, এভাবে করে 29টা হরফ দিয়েই জজমকে জজমওয়ালা হরফ কীভাবে পড়তে হয় সেই প্র্যাকটিসটা করবেন ইনশাআল্লাহ, আশা রাখি। এবার আসি কলকলার হরফ। কলকলা কি? কলকলা হচ্ছে খাঁটি বাংলায় বলতে গেলে 5টা হরফ, যে 5টা হরফকে উপরে যখন জজম থাকে তখন সেটা একটু ধাক্কা দিয়ে একটু উচ্চারণটা একটু ধাক্কা দিয়ে পড়তে হয়, অনেকটা 2বার উচ্চারণ হওয়ার মতো করে। আমি একটু প্র্যাকটিস করে দেখাই। আশা করতেছি আমার সাউন্ডটা আপনারা একটু ক্লিয়ারলি শোনার চেষ্টা করবেন। হামজা কফ জবর আকা, আকা আক, হামজা বা জবর আব, আব, হামজা জিম জবর আজ, আজ, হামজা দাল জবর আদ, 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 আক, আক, আব, আজ, আদ। দেখুন হামজা হা জবর আহ, সেখানে কিন্তু কোনো ধাক্কা বা এই 5টা হরফ উচ্চারণ করতে যেই ধরনের উচ্চারণটা হয় ঠিক তেমনটা হয় না। তো কলকলার হরফ 5টা, কফ, ত বা জিম, দাল, এই 5টি হরফের উপরে জজম হইলে তখন সেটি একটু ধাক্কা দিয়ে পড়িতে হয়। বাকি 23টা হরফ কিন্তু কলকলা হয় না। তো আশা করতেছি জবর, জের, পেশের সাথে এই 5টা কলকলা হরফের উপর জজম বসিয়ে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এবার আসি সর্বশেষ টপিক, তাসদিদ। তাসদিদ কাকে বলা হয়? তাসদিদওয়ালা হরফ মূলত 2বার পড়া যায়। প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে পড়তে হয়, দ্বিতীয়বার তার নিজের হরকতের সঙ্গে। অর্থাৎ তাসদিদের যে চিহ্নটা আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেব কোন চিহ্নটাকে তাসদিদ বলা হচ্ছে। তো এই তাসদিদওয়ালা হরফ পড়তে হয় প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে
মিলিয়ে পরবর্তীতে তার নিজের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন হামজা তা জবর আত, তা জবর তা, আত তা, হামজা তা জের ইত, তা জের তি, ইত্তি, হামজা তা জবর আত, তা জের তি, আত্তি, হামজা তা জবর আত, তা পেশতু, আত্তু। ঠিক এরকম করে আপনি তাসদিদ বসিয়ে জবর জের পেশ দিয়ে আপনি বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারেন। তো আশা করতেছি আপনারা পূর্বের ক্লাসগুলো যথারীতি বাসায় প্র্যাকটিস করতেছেন এবং আজকের নতুন ক্লাসটাও আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন এই আশা রাখি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ কমেন্ট সেকশানে করবেন, আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যথাযথ উত্তর দেওয়ার। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ক্লাসে আমাদের আবার কথা হবে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।